হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। তো আজকেও একটা রান্নার ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আম সত্ত্ব দিয়ে টমেটো খেজুরের চাটনি। তো এখানে কি কি লাগবে দেখো, কাজু কিশমিশ রেখেছি, আম সত্ত্ব ছোট ছোট করে কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর এখানে খেজুরকে ধুয়ে বীজ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। আর যেগুলো লাগবে সেগুলো রান্নার সময় দেখাচ্ছি। তো চলো। তো এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো তারপর এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। তো তারপর একটু নাড়াচাড়া করে টমেটো যে কুচি করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু নুন দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো। তো আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তো তারপরে ঢাকনাটা খুলে দিয়েছি। তো এখন দেখো টমেটোটা পুরো গলে গেছে। তো তারপর আমি খুন্তি দিয়ে এইভাবে টমেটোগুলোকে আর একটু যেটুকু বাকি আছে ঘেঁটে দেবো এইভাবে। দেখো বন্ধুরা, এখানে পুরো টমেটোটাই যে গলে গেছে। তো এরপর আমি যতটা চিনি লাগবে তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপর এখানে যে আমি খেজুর রেখেছিলাম কুচি করে, তো ওগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কেটে রাখা আম সত্ত্বগুলো দিয়ে দিলাম, কাজু দিলাম আর কিশমিশ দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে অল্প কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পর আমি এই যে ঢাকনাটা খুলে দিলাম। তো এখন দেখো বন্ধুরা চাটনির কালারটা কিভাবে এসছে। তো তারপর এর মধ্যে আমি অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আগে নামিয়ে নিই, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আম সত্ত্ব টমেটো খেজুরের চাটনি দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।